নারকেলি কচু রান্না করছি রুই মাছ দিয়ে। এটা কেটে ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি, হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিব, একটা সিস দিলেই নামিয়ে ফেলবো। তো আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটা সিস দিলে নামিয়ে নিব। হলুদ লবণ দিয়েছি। তো এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিলাম। সরিষার তেলে কচুটা রান্না করব রুই মাছ দিয়ে। একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুনের বাটা দিলাম। আদা রসুনের বাটা দিয়েছি। আমি আসলে এইভাবে কখনো খাইনি, বাট আমার হাজব্যান্ড বলল এইভাবে খাবে রুই মাছ দিয়ে। আমি খেয়েছি অন্যভাবে, আম্মা বা আমার বড় বোন বেটে এটাকে চিংড়ি বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়াইছে, বাট কখনো এভাবে খাই নাই। তো করে দেখলাম অনেক টেস্ট হয়েছে, আপনারাও করে দেখতে পারেন। আমি হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম। তো মশলাটা কষাতে দিলাম, কষানো হয়ে গিয়েছে। এখন ওই যে পানি ঝরিয়ে নিয়েছি, সিদ্ধ করা কচু পানি ঝরিয়ে নিয়েছে, এটা 85% সিদ্ধ হয়েছে। আর বাকিটা এখন কষিয়ে মাছ দিয়ে পানি দিয়ে আর আরেকটু করে মানে লাস্ট ওয়েল ডান করব। এই তো মাছ ভাজা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যে বাকি 85% সিদ্ধ হয়েছে, তো বাকিটা 100% হবে। ঢেকে দিব। আরেকবার নাড়াচাড়া দিয়ে দেখব, আমি চেক করব যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। এভাবে কচু যে এত মজা হয় আমি এই প্রথম খেলাম। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আমার মতো করে আজকে রান্না করেছি কচু, নারিকেলি কচু বা মান কচু বলে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলাম। এই তো হয়ে গিয়েছে, আর জাস্ট দুইটা বলক দিয়ে যে জিরা দিয়ে নামিয়ে ফেলবো। এখন হয়ে গেছে এবং খুবই মজা হয়েছে। এই তো আমার কচু রান্না শেষ, আপনারাও খেতে পারেন।